যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার বিকেলে ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 9 মে দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে একথা জানান। বৈঠকে যুক্তরাজ্য হাই কমিশনার সারাহা ক্যাথরিন কুক, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ সহ হাই কমিশনের রাজনৈতিক বিভাগে 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার 10 মে সমাবেশ ও মিছিল করবে বিএনপি। ওই দিন বিকেল 4টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের 139 উপজেলার 36.1% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা ভোটে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়, সেখানে ভোট পড়েছে 17%। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায়, সেখানে ভোট পড়েছে 73.1%। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে তাদের মধ্যে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একই দিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করেছেন কোয়াত্রা। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বুধবার সন্ধ্যায় 2 দিনের সফরে ঢাকায় এসেছেন।